আজকে হচ্ছে আমি একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে মালয়েশিয়ার অবস্থা তো প্রচণ্ড পরিমাণে খারাপ। আপনার বাংলাদেশিদের কোনো মূল্যায়নই করে না। এটার অনেকটা কারণ হচ্ছে আমাদেরই দোষ আছে এখানে। কারণ মালয়েশিয়া হচ্ছে একটা নিউজ দেখলাম, এই মে মাসে দুইটা ঘটনা দেখলাম। সেটা হচ্ছে এক বাংলাদেশি ভাই, একটা হচ্ছে মালয়েশিয়ান একটা মেয়েরে হচ্ছে আপনার বাসের মাঝে হচ্ছে আপনার অসভ্যতামি করার ক্ষেত্রে হচ্ছে আপনার এই পুলিশ কেস হয়েছে। এবং হচ্ছে এখানে আপনার যে মায়ের সাথে এমন কাজটা করছে সেই মায়ে কিন্তু আপনার লুকায় আবার ভিডিও করছে, ঠিক আছে। তো একসাথে পাশাপাশি বসার পরে হচ্ছে মানে বারবার হচ্ছে আপনার ওর গায়ে হচ্ছে হাত দিতেছিল। বাংলাদেশি যে ভাই বলতে আমার লজ্জা লাগে সব মানুষকে। তো ওরা হচ্ছে আপনার হাত দেওয়ার কারণে আপনার মায়াটা হচ্ছে ভিডিও করছে, ভিডিও করে হচ্ছে আপনার এখানে পুলিশরা কল করে, তো সেই ক্ষেত্রে অ্যারেস্ট করে। আর আরেকটা হচ্ছে আপনার যে লিফটের ভিতরে হচ্ছে 15 বছরের একটা মায়ের সাথে আপনার অসভ্যতামি করার সময় হচ্ছে আপনার ধরা পড়ছে। এটা হচ্ছে আপনার প্রতিটা লিফটে কিন্তু বিদেশে উপরে আপনার সিসি ক্যামেরা থাকে, ঠিক আছে। প্রতিটা লিফটে আপনার উপরে হচ্ছে সিসি ক্যামেরা থাকে। তো এই কিছু হচ্ছে আপনার বাংলাদেশি মানুষের কারণে হচ্ছে বিদেশে হাজার হাজার মানুষের হচ্ছে আপনার অসম্মান হয়। কারণ আপনি বিদেশে যে কাজটা করবেন, আপনি বাংলাদেশে যদি একটা কাজ করেন, আপনার পরিচয় জানবে যে আপনি বাবার নাম কি এবং আপনি মানে আপনার বাড়ি কই, এগুলো পরিচয় জানবে। আর বিদেশে কিন্তু কেমন না, বিদেশে হচ্ছে আপনি বাংলাদেশি, এটাই হচ্ছে আপনার পরিচয়। তো এই সব কিছু মানুষের জন্য হচ্ছে বিদেশে হাজার হাজার মানুষের আপনার সমস্যা হয়। এই জন্যই হচ্ছে বিদেশে আপনার নানান দেশে হচ্ছে বাংলাদেশিদের আপনার অসম্মান করে। এইগুলো হচ্ছে আপনার এইগুলারে হচ্ছে আপনার বিদেশে কেন পাঠায় বা আমি এটাও বুঝি না। এগুলো আপনার যখন দেশে থাকে তখন হচ্ছে গ্রামের যেসব মায়েরা আপনার স্কুল কলেজে পড়ে ওদের সাথে এটাই করে, তখন আপনার শাসন করতে পারে না, তখন বুঝে যে বিদেশ পাঠিয়ে দেয় ভালো হয়ে যাবে। আসলে বিদেশ আসার পরে এখানের পরিবেশটা অন্যরকম, এগুলো দেখে হচ্ছে আপনার আরও বেশি উশৃঙ্খলা সৃষ্টি করে। তো এইসব যারা করতেছেন একটু সাবধান হন। বিদেশ কিন্তু এই ধরনের মেন্টালিটির মানুষ একদমই অল্প। ধরেন আপনার যদি মালয়েশিয়া আপনার যদি 100% মানুষ থাকে, এখানে দেখবেন 10% মানুষ আছে এমন, অনেক বেশি না কিন্তু 10% মানুষ এমন, আর 90% মানুষই কিন্তু ভালো থাকে। তো আপনাদেরকে বলতেছি যে ভিডিওটা দেখে থাকেন, এগুলো থেকে দূরে থাকবেন। এখানকার আইন প্রচুর কড়াকড়ি, এখানকার আপনার সব কিছুই হচ্ছে আপনার অনেক উন্নত। এটা বাংলাদেশ না যে আপনার বাংলাদেশে একটা কিছু করলেন, আপনার টাকা পয়সা দেওয়া হচ্ছে, আপনি আপনার নিজের পাওয়ারে হচ্ছে আপনি মুক্ত হয়ে গেলেন। এটা কিন্তু আপনার বিদেশ, এখানকার আইন শৃঙ্খলা অনেক কড়াকড়ি। তারপর অনেক হচ্ছে আপনার এখানে আপনার এই ঘুষ চলে না, যে ঘুষ দিয়ে আপনি কিছু করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো থেকে দূরে থাকেন, যেটার জন্য বিদেশে আসছেন ওই কাজ করেন, ঠিক আছে।